হ্যালো ভিউয়ার্স, সুস্মিতাস ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো দেখো আজ শনিবার, তো সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি। আগের দিন তো তোমাদেরকে বলেছিলাম স্কুটিটা এখনও পুজো দিতে যাওয়া হয়নি, তো আজকে এই মালা টালা কিনে নিয়ে এসেছে ওর বাবা। তো এখন আমরা বেরোচ্ছি আর কি পুজো দিতে যাব আর কি। এমনি শনিবার দিনকে আমাদের এমনি বড় পুজো দিতে যাওয়া হয় বড় বাবার, তো একসাথেই হয়ে যাবে, স্কুটিটাও পুজো দিয়ে দেবো আর কি। তো ওর বাবা আর সন্দেশ বেরিয়ে গেছে, আর আমি এই ঘরটায় চাবি দেবো দিয়ে বেরোচ্ছি। তো আর কি এসেছে, ওই টগরি দিয়ে এসেছে আর কি। তো ওর সাথেই কথা বলছিলাম। ওর কোনো টাইম নেই, ওর ইচ্ছে মতো আসে আর কি। তো সকাল আজকে বলেছিলাম একটু তাড়াতাড়ি আসবে, তো এতক্ষণে আসছেও। তো আর কি করবো, আমি বললাম পাশে আর কি সন্দেশের জেমাদের বাড়িতেও করে, তো আমি বললাম ওদের বাড়িতে বসো তুমি করে টোরে, আমরা আসি, চলে যাও না যেন আবার, কারণ একবার চলে গেলে আবার কতক্ষণে আসবে তার ঠিক নেই। বললো ঠিক আছে তোমরা যাও না, আমি আছি। তো আর কি ওর সাথে এই কথা বলছিলাম। তো দেখো এই যে স্কুটিটা আর কি সামনে থেকে তোমাদেরকে তো দেখানো হয়নি, সেদিনকে ওই শোরুমেই যা ভিডিও করেছিলাম। তো নিয়ে চলে এসেছি আজকে এখানে। নিয়ে এসেছি বলতে আমরা অবশ্য নিয়ে আসিনি, ছোটকাই দিয়ে গেছে। ছোটকার কাছেই চাবিটা রেখে এসেছিলাম, সকালবেলা ছোটকা এখানে দিয়ে গেল। তো ওই সামনের প্যাকেটটা তোলা হয়নি, তো ওর বাবাকে বলছি ওটা একটু তুলে দাও, কারণ সেদিনকে আমি যখন শোরুম থেকে চালিয়ে নিয়ে আসি না, তো ওই হর্নটা তারপর ইন্ডিকেটারগুলো তো প্যাকেট দিয়ে লাগানো ছিল, তো অসুবিধা হচ্ছিলো একটু, তো ওই জন্য বললাম ওই প্যাকেটটা তুলে দাও। তো আর কি ওর বাবা এখন আমাকে বলছে তোমায় চালাতে হবে না, আমি চালাই। আসলে ও ঠিকঠাক ভরসা পাচ্ছে না, আসলে আমিও যে ভালো চালাতে পারি আর কি সে ঠিকঠাক বুঝতে পারছে না। তো যাই হোক, ওই চালাক এখন। আর মন্দির সামনেই, বেশি দূরে নয়। তো বললাম চলো তাহলে বেটুকে নিয়ে তুমি চলো, আমি পেছনে যাচ্ছি আস্তে আস্তে, একদমই আমাদের বাড়ির কাছেই। তো নিয়ে যাচ্ছে এখন। আর ওই মন্দিরটা আর কি যেখানে যাচ্ছি আমরা, ওখানে সমস্ত ঠাকুর আছে, মানে সব আলাদা আলাদা মন্দির করা আছে, একটা আনন্দময়ী আশ্রম মানে নাম জায়গাটার। তো ওখানে শিবের মন্দির আছে আলাদা, মা কালীর মন্দির, বড় বাবার মন্দির, হ্যাঁ, তারপরে যে এটা এখানে দেখো বজরংবলীর মন্দির, তারপর গণেশ ঠাকুর, লক্ষ্মীনারায়ণ, তো সব ঠাকুরই আছে এখানে। তো ওখানে চলে এসেছি, ঠাকুরমশাইকেও এখন ডাকছে। ইনি আর কি আমাদেরকে চেনেন, প্রতি শনিবারই আসা হয়, তো এই কারণে আর কি বলছে দাঁড়া আমি আসছি। তো আগে কালী মায়ের এখানে পুজোটা দিয়ে দিই, আর তারপরে স্কুটিটার পুজো করবেন উনি। আর এত রোদ না, ওনার পা ফেলে দাঁড়াতে পারছেন না আর কি, অসুবিধা হচ্ছে, তো এই কারণে ওই পাপোশটা ওখানে ছিল, বলছে এটা টেনে নিয়ে একটু দাঁড়ায় আর কি। তো খুব ভালো করেই উনি পুজো করে দিয়েছেন। তো আমার দাদুর সাথে অনেক দিনের পরিচয় এখানে, মানে এখানে আমরা হাওড়া কদমতলার বাসিন্দা, তো আজকের না, মানে বহুদিন আগে থেকেই আর কি আমার দাদু ঠাকুমার আমল থেকে এখানে থাকা হয়। তো যেই আজকে শুনেছেন যে আর কি দাদুর নাম বলেছি, যে দাদুর নাতনি, তো বলছে ও দাদুর নাতনি, ও মানে দাদুর নাম করে বলছে, তো তাহলে তো কোনো ব্যাপারই না, তাহলে তো আমরা যা মানে ইচ্ছে মতো আর কি আমাদেরকে স্কুটি কিনেছিস এরকম খাওয়াতে হবে এরকম আর কি বলছিলেন আর কি করে। তো যাই হোক পুজোটা হয়ে গেল। আর নারকেলটা ফাটাচ্ছে, এখন নারকেল ফাটানো হয়ে গেছে, তো জলটা আর কি ওই চারিদিকে দিচ্ছে, যা করতে হয় ওটা করলেন উনি আর কি। রোদে একদমই পা দিয়ে, বয়স্ক মানুষ তো, আর মানে রোদে একদমই পা দিয়ে দাঁড়াতে পারছেন না উনি। তো আমি একটু ধূপ নিয়ে আর কি সব দিকে দেখিয়ে দিলাম। বড় বাবার পুজোটাও দেওয়া হয়ে গেছে। আর বেটু এখানে প্রতি শনিবার বাবার সাথে আসে, তো এই কারণে ওনারাও ওকে চিনে গেছে, ওর নামও জেনে গেছে ইভান। তো একদিন না আসলে আবার বাবার কাছে খোঁজ নেই ইভান কোথায় গেল। তো ও আর কি দেখো এখানে, আর একটা ঠাকুমা আছেন আর বয়স্ক আর কি ওখানে থাকেন, ওই রাধা গোবিন্দর মন্দিরের ওইখানটায় আর কি। ও আসলে ওকে মানে বাতাসা, তারপর ঠাকুরের স্নান জল ওকে দেয়। তো এখন এখানে বসে বসে এখন বাতাসা খাচ্ছে বসে। তো চলো পুজো দেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাই। তো হ্যাঁ, নতুন স্কুটি, তো খুবই আনন্দ হচ্ছে আর কি, নিয়ে যাই। আর বেলাও অনেকটা হয়ে গেছে, তো আজকে তো পুরো উপোসই, মানে এমনি আমি না হলে সকালে চা বিস্কিট খাই, আর জানোই তো আমার একটু বেশিক্ষণ উপোস থাকলে আর কি অসুবিধা হয়। তো বাড়ি যেয়ে আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর রান্না বসাবো। হ্যাঁ দেখো এখন রান্না বসে গেছে। আজকে এই গরমের মধ্যে বললাম বেশি কিছু রান্না করবো না, ওর বাবাও বললো, তো ঝাড়া ঝাপটা রান্না হবে আজকে। ওই একটু টক ডাল করছি, গরমে আম দিয়ে টক ডাল তো মানে আমার তো খুব প্রিয়, ওর বাবাও অবশ্য ভালোবাসে খেতে। আর টক ডাল হলে তার সাথে আর কি আলু পোস্ত আমাদের একদম হবেই। তো আলু পোস্ত, আর এর সাথে আমরা ডিম ভেজে ঝাল করি, তোমরা তো জানো। কিন্তু আজকে পুজোটা দিয়েছি বলে ওর বাবা বললো আর ডিম খাবো না, তো মাছ আছে ফ্রিজে, বললাম একটু মাছ ভেজে নেবো খাওয়ার সময় আর কি, যদি ইচ্ছে হয় গরম গরম একটু ভাজবো, আর তা নাহলে নিরামিষ খেলেও অসুবিধা নেই, বেটুকে একটা ভেজে দেবো। তো দেখা যাক কী হয়।
আর ওর বাবা আবার গেছিলো একটু শোরুমে, ওখান থেকে আগের দিনকে ওই এটা দেয়নি, কী বলে এটা, ওই গাড়ির কাভার একটা আর কি, মানে হেলমেটটা দিয়েছিলো, কাভারটা এগুলো এমনিই দেবে বলেছিলো এর সাথে, তো আগের দিনকে ওরা দেয়নি, বলেছিলো আরেকদিন আসবেন দিয়ে দেবো। তো ওর বাবার তো ছুটি ছিল না, তো আজকে ছুটি ছিল বলে গেছিলো, ওটা দিয়েছে। আর নাম্বার প্লেটটা বললো কদিনের মধ্যে দিয়ে দেবে। আর এই ডালটা আর কি দেশের বাড়ির ডাল, মানে আমার দাদু ঠাকুমা দেশে গেছিলো, তো ওখান থেকে মসুর কলাই মানে কিনে ভাঙিয়ে নিয়ে এসেছে, তো আমাকেও একটু দিয়ে গেছে আর কি কৌটো করে। তো দেখে মনটা খুব খারাপ হয়ে গেল জানো তো, আমার মা এরকম ডাল ভাঙিয়ে আমায় দিত, তো অনেক দিন পর আবার এরকম ডাল খাবো, মায়ের জন্য খুব মনটা খারাপ করছে। তো যাই হোক চলো, আর এখন দেখো আমরা নিয়ে খেতে বসে গেছি। তো ঘরের মধ্যে এসে বসেছি, ওর বাবা ওই এসিটা চালিয়েছে আর কি, আর ওই জানালা দিয়ে মানে রোদ পর্দা দিলেও না এত রোদের এটা আসছে, তো ওই কারণে এই বিছানার চাদরগুলো এরমভাবেও লাগিয়ে দিয়েছে, দিয়ে এখানে মেঝেতে আমরা এখন খেতে বসেছি। নিয়ে টক ডাল, আলু পোস্ত আর একটা করে মাছও ভেজে নিয়েছি, ওর বাবা বললো না মাছ ভাজো, খেয়ে নেবো, আর চাটনি ছিল ফ্রিজে, তো একটু চাটনি নিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর একটু রেস্ট নিয়ে নেবো। আর সে চলে গেছে, আর খাওয়া হয়ে গেছে, সে জেমাদের বাড়ি দিয়ে বললাম একটু ঘুরে আসছি। তো দেখো, আরও এই ফাঁকে ওকে আবার আজকে ন্যাড়া করিয়ে দিয়েছি, কারণ মানে ও একবারও হয়নি, মানে হওয়ার পর থেকে একবারও ন্যাড়া হয়নি, তো অনেক দিন থেকেই করবো ভাবছিলাম, তারপর ভাবলাম ছুটি যখন স্কুলের পড়েই গেছে, এখন গরমের মধ্যে মনেও হয় না আর খুলবে বলে, তো ন্যাড়া হয়ে যায় বলে ওকে ন্যাড়া করিয়ে দিয়েছি। তো কীরকম লাগছে দেখো না ওকে। আর এখন সন্ধে হয়ে গেছে, তো ওকে কমপ্লেন খাওয়াবো। আর আমার বোন এসেছে, তো ও আর কি এই বেটুর সেরিগুলোটা খেতে খুব পছন্দ করে, তো এই কারণে ও বললাম আমি একটু সেরিগুলো খাবো, তো বেটুকে দিচ্ছি কমপ্লেন আর ওকে একটু সেরিগুলোটা গুলে দিচ্ছি আর কি। বাচ্চা তো বলছে বড়দিদি আমি একটুখানি বাবাকে গিয়ে বলবো আমার জন্য একটা সেরিগো নিয়ে আসতে, ঠিক আছে তুই নিয়ে এসে খাবি, মানে আর কি ভালো লাগে আর কি। তো আর কি এরকম ওকে ওদেরকে খাইয়ে দিই। আর ছোটকা কাকিমণিও বোধহয় আসছে, ও বললো যে মা বাবা আসছে, তো ওরা খেয়ে নিক। নিয়ে ওরা এখন মিমি বসিয়েছে ওকে পড়াতে। তো এদিকে ওর মিমি ওকে পড়াচ্ছিল, আর আমি একটু এই সবজিগুলো কাটতে বসেছিলাম, মানে দুধ কেটে নিই বসে আছি যখন, কাল অবশ্য ছুটি আছে, রবিবার মাংস হবে। তো আর এই লাউটা ছিল কদিন ধরে না খারাপ হয়ে যাচ্ছিলো, তো একটু কেটে রাখি, যাই হোক করে নেবো, একটু ডাল টাল করে নেবো। তো আর ছোটকা কাকিমণি দেখছি এগুলো নিয়ে এসেছে, তো ওরা এখন বসেছে খেতে। তো দেখো না কেমন সাজিয়ে গুছিয়ে বসেছে, যেন ওরা দুজনে একাই খাবে ওগুলো সব। তো এই আর কি, এখন একটু ওদের সাথে গল্প টল্প করি। রাতের রান্না হবে, মানে রুটি হবে, এখনও হয়নি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই পাশে থেকো, আর একটা লাইক আর শেয়ার করতে অবশ্যই ভুলো না। তো চলো আজকের মতো সবাইকে টাটা।